বন্ধুরা, যখন আপনি একটি বিমানবন্দরে পা রাখেন তখন আপনি দেখতে পাবেন হাজার হাজার মানুষ, ইমিগ্রেশন, বোর্ডিং এবং আকাশে বড় বড় প্লেনের আলোর সারি। কিন্তু এই বিশাল সিস্টেমের ভেতরে সারাদিন নীরবে কাজ করে এমন সুপার পাওয়ারফুল মেশিনগুলো সম্পর্কে খুব কমই জানা যায়। আপনি কি জানেন যে প্রতিদিন গড়ে 100 থেকে 500টি ফ্লাইট প্রতিটি বিমানবন্দরে আসছে বা যাচ্ছে? প্রতিটি ফ্লাইটের পিছনে প্রচুর মেশিন থাকে। তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু অসাধারণ মেশিন সম্পর্কে জানতে চলেছি যেগুলো না থাকলে পুরো বিমান চলাচল বন্ধ হয়ে যেত। এই ভিডিওটি দেখার পরে আপনি বলতে বাধ্য হবেন যে এই মেশিনগুলো ছাড়া একটি বিমানবন্দর কল্পনাই করা যায় না। এয়ারক্রাফট ডি-আইসিং মেশিন। ঠান্ডা দেশগুলির বিমানবন্দরগুলিতে প্লেনগুলি পার করার সময় প্লেনের ডানায় বরফের আকার ধারণ করে। এই বরফ প্লেনে ওজন বাড়ায় এবং এর এরোডাইনামিক্সকে সম্পূর্ণভাবে ব্যাহত করে, যার কারণে বিমান সহজভাবে উড়তে পারে না। আর ঠিক সেখানেই আসে ডি-আইসিং ট্রাক, একটি বিশাল মেশিন যা গরম তরল এবং বরফ বিরোধী দ্রবণ স্প্রে করে প্রতিটি প্লেন থেকে বরফ তুলে নেয়। সেই ডি-আইসিং লিকুইডের একটিমাত্র স্প্রে বিমানটিকে ঘন্টার পর ঘন্টা বরফ থেকে মুক্ত রাখতে পারে। পুশব্যাক ট্রাক্টর। প্লেনের কোনো রিভার্স গিয়ার নেই, অর্থাৎ আপনি প্লেন চালিয়ে পেছনে যেতে পারবেন না। তাহলে গেট থেকে বের হওয়ার সময় প্লেন কিভাবে পেছনের দিকে যায়? এই কাজটা করে পুশব্যাক ট্রাক্টর, এক ধরনের ভারী শক্তিশালী যন্ত্র যা প্লেনের সামনে আটকিয়ে তাকে ধীরে ধীরে রিভার্সে ঠেলে নেয় ট্যাক্সিওয়েতে। এক একটা ট্রাক্টর বোয়িং 747 বা এয়ারবাস A380 এর মতো দানব প্লেনকে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিতে ঠেলে দিতে পারে। বিশেষ সেন্সর, ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোল ইউনিট সহ এই যন্ত্র একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইঞ্জিনিয়ারিং ইউনিট। রানওয়ে সুইপার। রানওয়েতে যদি এক চিমটি বালুও পড়ে থাকে সেটাও প্লেনের জন্য বিপজ্জনক হতে পারে। হাজার কোটি টাকার জেট ইঞ্জিনে যদি কোনো ধুলো ঢুকে যায় সেটি তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটাতে পারে। এই কারণে রানওয়ে সুইপার মেশিন ব্যবহার করা হয় যা ঘন্টায় 1000 স্কোয়ার মিটার এলাকা পরিষ্কার করতে পারে। ধুলো, পাথর, পাতা এমনকি ছোটখাটো ধাতব অংশ পর্যন্ত এটি শুষে নেয়। সবচেয়ে বড় কথা, এটি এক ধরনের ভ্যাকুয়াম ক্লিনার নয়, এটি বিমানবন্দরের লাইফলাইনের মতো। এয়ারক্রাফট রিফিউলার। একটা মাঝারি বিমানকে উড়ার জন্য প্রয়োজন হয় 50,000 লিটারের বেশি জেট ফুয়েল। এই বিশেষ জ্বালানি কিন্তু হাতে হাতে ডালা যায় না। এই কাজ করে এয়ারক্রাফট রিফিউলার, বিশেষ ট্যাঙ্কার ট্রাক যাতে প্রেসার নিয়ন্ত্রণ, সেফটি লক ও ফায়ার প্রুফ ফিচার থাকে। এক একটা রিফিউলার প্রতি মিনিটে 1000 লিটারের বেশি ফুয়েল দিতে পারে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো পুরো ফুয়েলিং সিস্টেম থাকে ডিজিটাল কন্ট্রোল। ব্যাগেজ লোডার। যাত্রীদের লাগেজ আপনি কাউন্টারে জমা দিলেন, এটাকে বহন করে নিয়ে যাচ্ছে এক সিরিজের কনভেয়ার বেল্ট মেশিন। এর মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ব্যাগেজ লোডার। এই মেশিন বিমানের মালবাহী অংশের সঙ্গে একদম মিলে যায় এবং সেটিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যাগ ঢুকায়। এটা প্রতি ঘন্টায় 800 থেকে 1000 ব্যাগ হ্যান্ডেল করতে পারে। জেট ব্রিজ। এই যন্ত্র ছাড়া প্রতিটি যাত্রীকে রোড দিয়ে প্লেন পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যেতে হতো। জেট ব্রিজ একটি স্বয়ংক্রিয় চলমান করিডোর যেটা বিমানের উচ্চতা ও অবস্থান বুঝে নিজেকে অ্যাডজাস্ট করে। এতে থাকে সেন্সর, মোটর, এয়ার সিলিং, এমনকি এমার্জেন্সি এক্সিট অপশনও। এটিসি রাডার। এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার প্রতি সেকেন্ডে আকাশের সব ফ্লাইট ট্র্যাক করে। কারো গতি বেড়েছে, কারো উচ্চতা কমেছে, সব কিছু এক সেন্টারে নিরীক্ষণ করে নেয়। এই মেশিন ছাড়া পাইলট কিছুই করতে পারতেন না। আকাশে যেন একটা জিপিএস সিস্টেম 24 ঘন্টা কাজ করছে। এয়ারপোর্ট ফায়ার রেস্কিউ ভেহিকেল। এয়ারপোর্টে যদি কখনো আগুন লাগে বা কোনো ফ্লাইট দুর্ঘটনায় পড়ে তখন এগিয়ে আসে এয়ারপোর্ট ফায়ার রেস্কিউ ভেহিকেল। এগুলো সাধারণ ফায়ার ট্রাক নয়, এই মেশিনগুলো 1 মিনিটে কয়েক হাজার লিটার পানি ছিটাতে পারে, ফোম স্প্রে করতে পারে 50 মিটার দূর থেকে।
এমনকি এতে থাকে থার্মাল ক্যামেরা যাতে আগুনের উৎস শনাক্ত করা যায়। এয়ার স্টার্ট ইউনিট। বন্ধুরা, আপনি কি জানেন সব প্লেন নিজের ইঞ্জিন দিয়ে সরাসরি চালু হতে পারে না। বিশেষ করে বড় বড় জেট এয়ারক্রাফটের ইঞ্জিন চালু করতে প্রথমেই দরকার হয় এক শক্তিশালী বাহ্যিক উৎসের, যেটা প্লেনে থাকা অক্সিলারি পাওয়ার ইউনিট অথবা সংক্ষেপে এপিইউ সবসময় দিতে পারে না কিংবা থাকে না। এখানে কাজে আসে এয়ার স্টার্ট ইউনিট বা এএসইউ। এটি একটি মোবাইল বা স্টেশনারি মেশিন যা হাই প্রেশার কম্প্রেসড এয়ার সরবরাহ করে, ঠিক এমনভাবে যেন প্লেনের ইঞ্জিনকে জাগিয়ে তোলে। এই ইউনিটটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে প্লেনের জেট টারবাইন ইঞ্জিনে শক্তিশালী হাওয়া পাঠিয়ে দ্রুত স্টার্ট দেওয়ার জন্য। মাত্র 30 থেকে 60 সেকেন্ডেই একটি বিশাল জেট ইঞ্জিন চালু করে ফেলতে পারে এই ইউনিট। আর এই প্রক্রিয়াটি এতটাই স্পর্শকাতর এবং পাওয়ারফুল যে সঠিক টাইমিং, চাপ এবং প্রবাহ না হলে পুরো ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাই প্রতিটি এয়ারপোর্টে এই এয়ার স্টার্ট ইউনিট থাকা আবশ্যক, কারণ এটি ছাড়া অনেক ফ্লাইটই রানওয়ে পর্যন্ত যেতে পারে না। এই মেশিনটি সাধারণত ট্রাকের মতো দেখতে হয়, যার মধ্যে থাকে হাই পাওয়ার এয়ার কম্প্রেসর, কন্ট্রোল সিস্টেম ও ইনলেট পাইপ, যা প্লেনের নির্দিষ্ট পোর্টে যুক্ত করে দেওয়া হয়। বলুন তো, এত গুরুত্বপূর্ণ একটা মেশিন, অথচ আমরা অনেকেই জানি না এটা ছাড়া প্লেন স্টার্টই করতে পারে না। ফলো মি কার। এটা হলো বিমানবন্দরের গাইড কার। এটি প্লেনের আগে আগে চলে পথ দেখায়, বিশেষ করে রাত, কুয়াশা অথবা নতুন পাইলটদের জন্য। ফলো মি কার ছাড়া প্লেন পথ হারিয়ে ফেলতে পারে, ভুল দিকেও চলে যেতে পারে, যেটা হতে পারে মারাত্মক। বন্ধুরা, এই ছিল সেই 10টি অবিশ্বাস্য এয়ারপোর্ট মেশিনের গল্প, যেগুলোর নাম আমরা অনেকেই জানি না, অথচ এদের ছাড়া প্রতিদিনের হাজার হাজার ফ্লাইট অচল হয়ে যেত। প্লেন শুধু আকাশে উড়ে না, এর আড়ালে রয়েছে এক বিশাল জগৎ, এক অদৃশ্য মেশিনারিজ ইউনিভার্স। আপনি যদি এমন আরও চমকপ্রদ মেশিন সম্পর্কে জানতে চান, তাহলে বিদ্যাজালের পাশে থাকুন, ভিডিওটি লাইক দিন আর অবশ্যই কমেন্টে জানান পরের ভিডিওতে আপনি কি দেখতে চান। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।